আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে রান্না করেছিলাম পালং চিকেন। দেখতে কত ইয়াম্মি লাগছে না? নান আর পরোটার সাথে সকালবেলা যদি খান অনেক বেশি মজা লাগবে, আমি বলছি ইনশাল্লাহ। আমি পোলাওয়ের সাথে খেয়েছিলাম তো রাতের বেলা। যাই হোক, সকাল সকাল যদি চিকেন আর পালং শাক থাকে এমন চিকেন বানিয়ে নাস্তা সেরে নিতে পারেন। পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন একসাথে ব্লেন্ড করে নিয়েছি, যেহেতু এখানে কোনো গুঁড়ামরিচ ইউজ হবে না। আর পালং শাকটাকেও ব্লেন্ড করে নিয়েছি, তবে এটা ব্লেন্ড করার আগে 2 মিনিট গরম পানিতে ভিজিয়ে রেখে পানিটা সেকে তারপরে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করতে হবে। কোনো চুলায় দিয়ে জাল করা যাবে না, তাহলে কালার চেঞ্জ হয়ে যাবে। কড়াইতে গরম মশলা ফোড়ন দিয়ে এলাচি, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ দিয়ে পেঁয়াজ কাঁচামরিচের পেস্টটা দিয়ে দিলাম। মাংস আমি যতটুকু রান্না করব সেই অনুযায়ী পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন একসাথে ব্লেন্ড করে নিয়েছি। সবুজ সবুজ একটা পেস্ট হয়েছে, এটাও তরকারিটাকে একটু গ্রিন করতে সাহায্য করবে। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর দিয়ে দিব হলুদের গুঁড়ো 1 চামচ আর জিরার গুঁড়ো 1 চামচ। এখানে কোনো হলুদ আর মরিচের গুঁড়ো ব্যবহার করব না, শুধুমাত্র ধনিয়া আর জিরার গুঁড়া। এটাকে আমি তো গ্রিন রাখবো যেহেতু, এই জন্য কোনো হলুদ ব্যবহার হবে না। ভালো করে এটা কষিয়ে নিতে হবে, ঢেকে ঢেকে 10-15 মিনিট কষিয়ে নেব। ব্রয়লার মুরগি সিদ্ধ হতে তো আসলে খুব বেশি সময় লাগে না। তার আগে আমি রিকোয়েস্ট করবো, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও দেখতে পারবেন। যদি ভালো লেগে থাকে আমার ভিডিও, আমার কথা। কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে, মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না। চিকেন থেকে যে পানি বের হয়েছে ওটা দিয়ে কষানো হয়ে গেছে, আর এরপরে যে পালং শাকের গ্রেভিটা দিব ওটা দিয়েই কিন্তু মাংস রান্না হয়ে যাবে। এই যে এটা একদম সবুজ একটা পেস্ট তৈরি হয়েছে। আমার পেস্টটা একটু পাতলা হয়ে গিয়েছিল, কারণ আমি মশলার বাটিটা ধুয়ে এখানে দিয়ে দিয়েছিলাম। যাই হোক, ওটা কোনো প্রবলেম না। এই পর্যায়ে কিন্তু মাংসটাকে কোনো রকম ঢাকবো না, না ঢেকেই রান্না করতে হবে, ঢাকনা খুলে দিয়ে। কারণ মাংসটা ঢেকে দিলে এই পালং শাকের সবুজ ভাবটা চলে যাবে। খুব সুন্দর একটা কালার এসেছে, আর ক্যামেরায় তো আসলে সবসময় বোঝা যায় না। পালং শাকের ওই সবুজ কালারটা কিন্তু সুন্দর এসেছে। পানি শুকিয়ে গেছে, আর আমি অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি গুড স্মেলের জন্য। খুবই মজার একটা সুন্দর একটা স্মেল আসছে। রান্না কিন্তু ডান। এবার গরম গরম আর নান পরোটার সাথে সকালবেলা যদি খেয়ে নিতে পারেন তাহলে কিন্তু অনেক বেশি মজা লাগবে। ভালো থাকবেন, আর আমার ভিডিও কেমন লাগলো জানাবেন। বাই বাই।